পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য ভিড়াম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আসমান বানাইলো কে? জমিন বানাইলো কে? খায় কে? দিনের বেলায় আলোর ব্যবস্থা করেন কে? রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করেন কে? অথচ ওই আল্লাহর বাদ দিয়া একদল ভণ্ড বাবার নামে লাফালাফি করে, এ কথা কয় না। আমার দেশের ভিতরে দেখবেন আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ তাআলা রিজিক দেয়, ঘুমের মতন নিয়ামত আল্লাহ দেয়, জমিনে ফসল আল্লাহ দেয়। মুসলমান ইমানদার একদল আছে আল্লাহর বাদ দিয়া পীরের নামে, খানকার নামে, মাইজ ভান্ডারের নামে লাফালাফি করে। কথা কোন আছে না নাই? এইগুলি ভণ্ড, সমাজের ভণ্ড, দেশের ভণ্ড। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন আসমান আমি বানাইলাম, জমিন আমি বানাইলাম, শুকুর করলে আমার করবা, জিকির করলে আমার করবা, ডাকলে আমারে ডাকবা। অথচ ওরা আল্লাহরে ডাকে না। যতবার বাবার নাম নিয়ে লাফালাফি করে ততবার আমার আল্লাহর নামও ভালো করে নেয় না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। কথা কার? জোরে কয় না, কথা কার? বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল্লাযীনা লা ইয়াদউনা আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহকে বাদ দিয়া তোমরা অন্য কাউকে ডাকবা না। যদি খাঁটি বান্দা বান্দি হতে চাও, আমি আল্লাহরে ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। ডাকা লাগবে কারে? আল্লাহকে বান্দা আমারে ডাকবা। আর যারা ভণ্ড এরা বাপের নামে জিকির করে। ওই যে দেখবেন না, আপনারা দেখবেন না ভণ্ডরা কি করে? তালা বাবা, খেতা বাবা, জোট্টা বাবা, সালসুর বাবা, টৈটং বাবা, সোটফুডি বাবা। আমার দেশে নতুন আবিষ্কার হয়েছে সোটফুডি বাবা। কি বাবা? বাবার নাম কি? এরপর টৈটং বাবা, কারেন্সা বাবা। ওই যে বগুড়াতে কয়দিন আগে উত্তরবঙ্গে প্রোগ্রাম করে আসলাম, বগুড়াতে মহাস্থান যাওয়ার পরে দেখি কারেন্সা বাবা রহমাতুল্লাহ আলাইহি। বাবার কি কারেন্ট, নাউজুবিল্লাহ বলতেন না। অথচ আমার দেশের কলা গাছগুলারে খেয়েছে জিরে, আর সাধারণ মুসলমানদের ইমান গুলা খেয়ে ফেলেছে ভণ্ড ভণ্ড পীরে। আপনারা গরম পড়ে যান আমাদের ব্রাহ্মণবাড়িয়া, আমাদের ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা, নবীনগর উপজেলা, বাঞ্ছারামপুর উপজেলা, রামচন্দ্রপুর উপজেলা, এই সাইটটা উপজেলার ভিতরে এত মাজার জীবনে কল্পনা করতে পারবেন না। ঘরে ঘরে মাজার, কারণ ওইটার মধ্যে ফুজি ছাড়া রুজি হয়। কথা কন না কেন? ওইটার মধ্যে ফুজি ছাড়া রুজি হয়। ও মুসলমান, গত সপ্তাহে যেই জায়গায় প্রোগ্রাম করলাম ঢাকা মানিকগঞ্জে, আমার কয় হুজুর আপনাদের ব্রাহ্মণবাড়ি এত বড় বড় আলেম থাকতে এত ভণ্ড কেমনে হয়? আমি কই ভণ্ড তো থাকবেই, মুসা যেখানে ফেরাউন সেখানে, ইব্রাহিম নবী যেখানে নমরুদ্দা সেখানে, ঠিক না? আমার রসুল যেখানে আবু জাহিলার বংশধর সেখানে, ঠিক না? দেশের বড় বড় আলেমরা যেখানে স্বৈরাচারীরা ওই দেশে, কথা কোন ঠিক না?
মুসলমান ইমামবাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা, শুধু ব্রাহ্মণবাড়িয়া না, চট্টগ্রামও আমি গিয়েছিলাম প্রোগ্রামে, গিয়ে দেখি ঘরে ঘরে মাজার। চট্টগ্রাম শহরে মাজার অভাব নাই। হালি কয় অমুক বাবা, তেল বাবা, বাবার নাম কি? তেলা বাবা। কুত্তা একটা মরছে আমাগো এলাকায়, নাম দিছি কুতুয়ালিশা। কিসা? কুতুয়ালিশা। ওইটা ভেঙে লেছে, 2টা মাজার আমি ভাঙছি। এখানে কেউ নাই। আন্দাজি দেখি বিকালবেলা আমি আসরের নামাজে মসজিদে যাব জামাতে নামাজ পড়ার জন্য। ও মা, এটা কিটা? ইট পিট আইনা বিছাইতেছে, মোমবাতি আইনা বিছাইতেছে। আমি কে খারাপ কিতা হ্যান হইব? হুজুর নতুন মাজার হইব। কেউ মরছে? কয় না। ছেলে মেয়েরে দিয়া কাম করাইতেছে। আমি কে খারাপ এসার নামাজটা পইরা গিয়া, এসার নামাজ পইরা একটু কোরআন তেলাওয়াত করলাম, সূরা ইয়াসিন পড়লাম। এরপর একটু অন্ধকার হইল, এরপর অন্ধকার আইছি, আয়া যা আছে সব পানিতে ফেলাইছি, লোক একটা হুস্কুনি আছি নিয়ানো ফেলাইছি। কারণ মাজার পূজা যারা করে আর হিন্দু মন্দিরের পূজা যারা করে, লা ফারকা বাইনাহুমা, কোনো পার্থক্য নাই। কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মারে বাদ দেয় না, অথচ ফিসাবের জন্য গরু খাসি মুরগি মানত করে। কথা কোন ঠিক কিনা? ওই ভাইয়ে কইতে পারবো, আমার সাথে শেয়ার করছে অনেকক্ষণ রুমের মধ্যে বইসা। কিন্তু মুসলমান ইমানদাররা যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ পড়ায়, ওই আল্লাহকে বাদ দিয়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, জিকির করা যাবে না, টাকা লাগবে একমাত্র কারে। এইবার আল্লাহ তাআলা কয়, শোনে নাও, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইয়াখলাকুন। আল্লাহ তাআলা বললেন, আমি আর আল্লাহরে বাদ দিয়ে ওদিকে লাহাকে রাইখো না। ওরা সন্তান দিতে পারবে না, তোমার ভাগ্য বদলাতে পারবে না, ওরা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। সব কিছু সৃষ্টিকর্তার মালিক একজন, তিনি কে? মুসলমান ইমানদারেরা, ওদের চাইতে আমাদের সমাজের কুকুরও ভালো আছে। কুকুর কোনোদিন মাজারে যায় নাই সন্তান চাওয়ার জন্যে, কিন্তু মানুষ হয়ে সন্তান চাইতে যারা মাজারে যায়, ওরা কুকুরের চাইতে আরো খারাপ। কথা কোন ঠিক কিনা? আপনি বলবেন হুজুর কেন? তাহলে প্রমাণ নিয়ে যান। কুকুরে বছরে কয়টা বাচ্চা দেয়? আর 10টা বাচ্চা দেয়। কুত্তা তো মাজারে গিয়া কয় নাই, বাবা ও বাবা 10টা বাচ্চা দিবা, 5টা সিজারে দিবা আর 5টা নর্মালে দিবা, কইছিনি? এ কুত্তা কোনোদিন কইছিনি? কিন্তু মানুষ হইয়া মাজারে গিয়ে সন্তান চায়, আছে না নাই? এদের মধ্যে তাওহীদ নাই, রিসালাত নাই, এদের মধ্যে শিরিক কুফরে ভরপুর। যত বড় নামাজি হোক না কেন, যাদের মধ্যে শিরিক কুফর থাকে, সব আমলগুলি ধ্বংস করে দিবেন কে? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। শুধু যে এরা মাজারে যায় তা নয়, এদের দলের আবার ভণ্ড কবিরাজ আছে। কলকাতা হারবাল, আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন? আরে বাবা, কি বিজ্ঞাপন দেয়! এগুলা থেকে বাচ্চা থাকবেন মিয়া। এরপরে ভণ্ড কবিরাজের কাছে গেলে নাকি বাচ্চা হয়। কিতা হয়? আসলে হাসানি নাউজুবিল্লাহ কইতেন না? ভণ্ডর কবিরাজের কাছে গেলে কয় নাকি বাচ্চা হয়। আবার দেখবেন এই দরবারগুলাতে মহিলারা বেশি যায়। মহিলারা 2টা জায়গায় বেশি যায়, একটা হলো বাজারে, আরেকটা হলো মাজারে। কথা কোন ঠিক না? মুসলমান ইমানদার, ও মুসলমান, যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ পড়ায়, যে আল্লাহ তাআলা আমাদেরকে গোটা বড়িটা তো সুন্দর করে বানালেন, ওই আল্লাহর বাদ দিয়ে তারা ভণ্ড কবিরাজের কাছে যায় সন্তান চাইতে। আর ভণ্ড কবিরাজও যারা ভাষ্যকার, এদেরকে দিয়ে রেকর্ড করাইয়া ইউটিউবে ছাইড়া রাখছে, পেজে ছাইড়া রাখছে। আবার মাঝে মধ্যে চ্যানেল আয়ে বিজ্ঞাপন দেয়, মাঝে মধ্যে আবার আপনার মাই টিভিতে বিজ্ঞাপন দেয়। কারণ যারা ভাষ্যকারগিরি করে, এদেরকে দিয়ে ভয়েসটা রেকর্ড করায়। কি রেকর্ড করাই একটু বলবো? এরা রেকর্ড করায়। আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি দাম্পত্য জীবনে সুখী হতে পারছেন না? আপনি কি লটারিতে বিজয়ী হতে পারছেন না? আজই যোগাযোগ করুন লিটন জওয়ান চিশতি বসুন্ধরা কমপ্লেক্স। আপনার হাতের রেখা দেখে বল দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ। নাউজুবিল্লাহ নাই?
এতে বলে বর্তমান ভবিষ্যৎ কইয়া দিব সিটিং এ গীতা কই জানেননি আরে দইরা ফেরা ভালো করে একটা থাপ্পড় দেওয়ানোর কাম আছিল আমি বসুন্ধরা কত ফিরে গেছি আর ভাই না আরে ভাইলে একটা থাপ্পড় দিতাম যদি কইটা থাপ্পড় দিলা কেন তখন হয়তো আমি কইলাম আইলে তুমি তো মানুষের হাত গনায়া বিপদ আপদ কইতার তো তোমার যার যা বিপদ আইবা হাত গইনা দেখলা না কেন এ কথা কোন ঠিক কিনা চিন্তা করে দেখুন আমার দেশের সাধারণ সহজ সরল মানুষের ইমানগুলাকে তারা ধ্বংস করে দিচ্ছে অথচ যে আল্লাহ খাওয়ায় যে আল্লাহ পড়ায় ওই আল্লাহর ঘর মসজিদে সেজদা দিতে চায় না মাজারে গিয়া বাবারে সেজদা দেয় আছে না নাই মুসলমান ইমানদারেরা হুদা সেজদা দেয় না ওরা আবার কয়দিন পর পর মাইজ ভান্ডার বলেন ওখানে যায় শাহজালাল যায় শাহপরান যায় কেল্লার দরবারে যায় বাস রিজার্ভ করে যায় আপনার এলাকাতে যায়নি বাস রিজার্ভ করে যায় বাসের আগার দিয়া লেখে বাবার দরবার জিয়ারতের দরবার অথচ মুসলমান কত বড় ভণ্ড হইলে পরে নামাজ সারা জিয়ারত করতে যায় যে ইমান আজান দেওয়ার পরে মসজিদে নিতে পারে না ওই ইমাম তোমাকে জান্নাতে নিতে পারে না ঠিক কিনা আরে এরা আবার ওই যে শরীফ আগে গান গাইতে ওই শরীফার গান লাগাই দিচ্ছে আয়া হাসেক দহলে দহলে নৌকায় যাইমু কেল্লার দরবারে মাশাআল্লাহ আছে না নাই এ কথা কয় না আছে না নাই এই ভণ্ডদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে ওই ভণ্ডদের সাথে রাসূলের কোনো সম্পর্ক থাকতে পারে মুসলমান ইমানদারেরা অথচ মুসলমান ইমানদারেরা বাড়ির কাছে মসজিদে যায় না অথচ বাবার দরবারে যাওয়ার জন্যে মাইক তো ভাড়া করে করে বাস গাড়িও পর্যন্ত ভাড়া করে ঠিক কিনা বলেন কিন্তু মুসলমান সে গাইলে মদিনাওয়ালার সামনে গাইতে পারতো দে দে পাল তোলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হায় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা সুবহানাল্লাহ কইতেন না মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে আল্লাহ যার বন্ধু তাহার কিসের ভাবনা আল্লাহ যার বন্ধু তাহার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হায় হায় হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হায় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমিন কোন আরো জোরে কোন আমিন আজকে যারা যারা দান করেছে যারা দান করতে পারে না আল্লাহ তাআলা যেন একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন কোন আমিন আরো জোরে কোন আমিন ও মুসলমান ইমানদারা যে আল্লাহ খাওয়ায় ওই আল্লাহ যে আল্লাহ পড়ায় ওই আল্লাহর বাদ দিয়া অন্য কারো নামে ডাকাডাকি করা যায় না জিকির করা যায় না জিকির করা লাগবে জোরে বলুন তো কার কিন্তু শুধু মাজার পূজারি যে ভণ্ড তাহা নয় গত 16 বছর দেখেছি যারা শেখ মুজিবুর জয় বাংলা জয় বঙ্গবন্ধু কয়া কয়া খুতবা দিত এরা বক্তৃতার শুরুতে আউযুবিল্লাহ বলতো না বিসমিল্লাহ বলতো না আল্লাহর নাম নিত না যতবার ওরা নেতার নাম নিছে বাপের নাম নিছে এতবার আল্লাহর নামও তারা নেয় নাই দেখছেন না গত 16 বছর বাপ ডাকছে কারে হিন্দু বেটারে 16 বছর বাপ ডাকাইছে কথা কয় না হিন্দু বেটারে বাপ ডাকাইছে জাতির পিতা কিন্তু কোন মুসলমানের বাচ্চা মনে রাখবেন দুনিয়ার সাধারণ মানুষকে জাতির পিতা মনে করতে পারে না যার দাড়ি নাই বিড়ি সিগারেট খাইয়া ঘুমাইতো জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম কথা কোন ঠিক না কোন সন্দেহ আছে নাকি ও মুসলমান ইমানদারেরা গত 16 বছর দেখছি স্টেজে উইটাই কইতো জয় বাংলা জয় বঙ্গবন্ধু হেতে তো জীবনে হেতার আব্বার নামে এতবার নেয় নাই ও মা আবার নেতার লোক ছবি উঠাইছে ছবি উঠা কফি অভিভাবক সিটিং খারে কয় তোর অভিভাবক তোর বাপ মা যে জন্ম দিছে নেতার লোকে গুইরা নেতা বলো অভিভাবক হেরাব্বা লাগেনি কোনো নাউজুবিল্লাহ কইতেন না জন্ম দিলে বাপে হেতে নেতার লোকে ছবি উঠা কফি অভিভাবক
সকলে দোয়া করবা, সকলে দোয়া কর। তোরই বাবারই নামাজ পড়ে এক ওয়াক্ত শয়তানের ভক্ত আশেকে রসুল মাসুক আলাই কুতুবা রাব্বানি মাহবুবু সুবানি সারাগাই সুলকানি গোলাপ ফুলের কামান যুদ্ধের বিমান আশেকে বেঈমান তার নাম কথা কণ্ঠে কিনা কি টাইটেল লাগাইছে, নাম বিচারে পাওয়া যায় না। আছে না নাই? মুসলমান ইমানদারেরা কি গরম গরম কথা কইতো। গত 16 বছরের মধ্যে 14 বছর আমি আমার এলাকার যাইতারি না। কয় বছর? 14 বছর। আমার মতন কত দলের কর্মীরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, জামাত শিবিরের ভাইয়েরা এবং কি বিএনপির ভাইয়েরাও নিজের এলাকায় ভালো করে রাত কাটাতে পারে নাই। হামলা মামলা, গাইবি মামলা পর্যন্ত দিয়া দিয়া তাদেরকে হয়রানি করেছে। যার কারণে আল্লাহ কয়, এরা কইছিল 41, আল্লাহ কয় ফেরেশতারা 41 কইলে হইতো না, এটা নিজে আলামও শুরু করছে 24 সালেই ডলা 30। কথা কয় না, আল্লাহ হারেনি, কথা কয় না। এরা 2441 যাইতে পারতো, ইচ্ছা করলে পারতো। এরা জালামও শুরু করছে। পিলখানার হত্যা, 28 অক্টোবরে লগি বইটা দিয়ে কোরআনের কর্মীদেরকে হত্যা, শাপলা চত্বরে হত্যা, এরপরে ছাত্র আন্দোলনে হত্যা। আল্লাহ সহ্য করতে পারে নাই, জালিমের জুলুম এমনভাবে সীমা ছাড়িয়ে গেছে যার কারণে 41 সালের পতন 24 সালে করায়া দিল কে? আমরাও চিন্তা করছিলাম খাইছে মারে যে অবস্থা, আঙ্গু মনে হয় 41 সালের আগে আমরাও মনে কথা কইতাম না, যা আলামও শুরু হয়েছে। ঠিক না? ঠিক না? এটা কিন্তু সকলে চিন্তা করছে। আমার এলাকায় 14 বছর করে যাইতে পারি না, বাপ মার লগে 2-3 রাত ভালো করে কাটাতে পারি নাই। বাপ মায়ও জানে না, কারণ আম্মা হয়েছে হার্টের রুগী, আব্বা হয়েছে কিডনির রুগী। তারা শুনলে অসুস্থ হয়ে যাবে, কিচ্ছু কই নাই। এলাকায় গেছি, আব্বা আমার টাকা টোকা দিয়ে বাজার খরচ কইরা দিয়ে আবার আইসা পড়তাম। কিন্তু আমার মায়ও জানে না, আমার বাপেও জানে না। জানলে তারা কষ্ট পাবে আর হার্টের সমস্যা হয়ে যাবে। আমার যখন রেবে ধরে নিয়েছিল আম্মা হিয়ান্দা 6 ঘন্টা অজ্ঞান হয়ে রয়েছে, শেষ আমার হুতের রাজ্য শেষ করে লাগবে। এবার হেডকোয়ার্টার লয়ে গেছে। আমি কেন আল্লামা সাইদির পক্ষে কথা বলি, মামুনুল সাহেবকে নিয়ে কথা বলি, আমির হামজাকে নিয়ে কথা বলি, খালিদ সাহেব আইয়ুবী হুজুরকে নিয়ে কথা বলি, জোনাদার হাবিবি হুজুরকে নিয়ে কেন কথা বলি? কেন বলি? তো আমি বললাম আর কি, আপনারা যেমন আপনার দলের কথা কন, আমি আমার দলের কথা বলবো। জীবন থাকতে ইসলামী দল আমি ত্যাগ করতে পারি না। ফাঁসিতে ঝুলতে পারি, রিমান্ডে যেতে পারি, আয়না করে যেতে পারি, কারণ আমাদের দল ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের সকলের মনোনীত ধর্মের নাম কি? ইসলামী দল ছাড়া, আল্লাহর বিধান, নবীর আনুগত্য ছাড়া যদি আপনি অন্য কোনো উপায়ে জান্নাত খুঁজেন, আপনার ঈমান থাকবে না। আপনি যদি বলেন আপনার পীর আপনাকে জান্নাতে নিবে, নাউযুবিল্লাহ, নিজের হিজেরেরই তো এমন ফিটাইব, হাতে নিজেরই বাঁচাইতে হইতো না। কথা কন ঠিক না? মুসলমান, আমার মায়ও জানে না আমি এলাকায় গেলে 2 দিন 3 দিনও ভালো করে থাকি না। ও মা, এলাকার ঢুকলে ফোন আইয়ে কয়, ভাই তোর একটা কথা কই। কাই কাই কি তো কথা বলবি? কয় এলাকাত বেশি থাকিস না, সমস্যা হইব। তুমি তো যে গরম গরম কথা কইয়ে লাও, আমার কয় গরম গরম কথা কইয়ে লাও। তুমি জানো না ভবিষ্যতে 41 সালের পর্যন্ত মাটি পর্যন্ত আওয়ামী লীগ করবো, গাছ পর্যন্ত আওয়ামী লীগ করবো, চন্দ্র সূর্য পর্যন্ত আওয়ামী লীগ করবো। আমি কি তো আর কিতা থাকবো আর? মানে আমারে খয়ে খয়ে ডর লাগাইতো। ও মুসলমান ইমানদারেরা, এমন নেতা আমনা করে এদিকে আসিল নি? ও না, আসিল? এখন কই কই গেছে? আমার ছেলে কয় পলাইছে রে পলাইছে। ও আবার কই থেকে জানি শুনছে, ও আবার মুস্তু করে লাগছে, পলাইছে রে পলাইছে। কয় খুনি হাসিনা পলাইছে। মুসলমান ইমানদারেরা কত গরম গরম কথা বলতো তার নেতা কর্মীরা। তার নেতা কর্মীদেরকে নষ্ট করছে শামীম মার কাদের কাউয়া। এরা গরম গরম কথা কয়ে এদেরকে নষ্ট করাইছে। এমনকি কুমিল্লা টাউন হল ময়দান, আপনাদের ভিডিওটা পাইছেন কিনা জানি না, টাউন হলের ময়দানে কাদের কাউয়া সাহেব আইয়াসেরা কইতেছে 16 কোটি মোবাইল কে দিয়েছে? তোর আব্বানি দিয়েছে 16 কোটি মোবাইল, হুলাভান কিনছে। আপনি পাইছেন নি? হাসিনা মোবাইল দিতে পাইছেন নি? আপনারটা পাইছেন নি? ও আটও পাই নাই। আরে সরকারে 5,000 করে ঢাকার মসজিদের খতিব করে সারা বাংলাদেশে 5,000 করে টিয়া দিছে, 8টা পাইছি না, নেতা খাই লিছে। কেমন খানা খাইছে রে?
16 কোটি মোবাইল। কারোরে ভাইয়ে মোবাইল দিছে, বাফি দিছে, জামায়া দিছে, বোন জামায়া দিছে, কথা কন ঠিক কিনা? অনেকে রুজি কইরা ব্যবসা কইরা কিনছে, জমিনে কাম কইরা কিনছে, আর হাতে সিটিংয়ে কি টাকা শুননি 16 কোটি মোবাইল বলে কেডা দিয়ে? তোর আব্বাই নিয়ে দিছে রে 16 কোটি মোবাইল। যার যার ইনকামে টাকা দিয়া কিনছে, কথা কন ঠিক কিনা? ভাইয়েরে দিলে ভাইয়ে পাঠাইছে, বাপে পাঠাইছে, কথা কন ঠিক কিনা? বোন জামায়া দিছে, আত্মীয় স্বজন দিছে, ও দূরই। আর হ্যাঁ কিতা কয়, নেতার এমন ফাও সাডা ছাড়ছে ও। আর শামিম একটা বড় বড় 70-80 রাকাত বলে তাহাজ্জুদ পড়ে, হেতে কয় আসো খেলা হবে। অহন কো এমন কই ও বুরকা ফলায় আগেই বাগছে, কথা কন ঠিক কিনা? মুসলমান ইমামদারেরা, এত ক্ষমতা ভালো নয়, অবৈধ ক্ষমতা ভালো নয়। মনে রাখবেন, মনে রাখবেন, আপনার সমাজের নেতা হন বাধা নাই, এমপি মন্ত্রী হন বাধা নাই, আপনি লিডার হন, সর্দার হন বাধা নাই। আপনার নেতা হওয়া লাগবে ওমরের মতো, আবু জাহিল্লার মতো না। আপনি নেতা হন, কোনো সমস্যা নাই, আপনার নেতা হওয়া লাগবে মুসার মতন, ফেরাউনের মতো না। কিন্তু আমরা 16 বছর দেখছি তাদের রাজত্ব ছিল ফেরাউনের মতন, মানুষ মাইরা ক্ষমতায় থাকতে চেয়েছিল। এখন কই গেলা? মনে রাখো, এক মাঘে শীত যায় না, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? হগলে ঠিক কয় না, কি কইতাম নি কুদ্দুরা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। ওমা ম্যাডামে ভারতে থাইকা কইলাম, আপনি চিন্তা করেন, ভারতের হিন্দুদেরকে উস্কাইয়া দিতেছে, হিন্দুরাও বর্ডারের কাছে লাফালাফি করে। কুমিল্লা চাই, এরা বলে কুমিল্লা লয়ে যাবো গা, ফেনিও লয়ে যাবো গা, চট্টগ্রামও লয়ে যাবো গা, ওরা নাকি আমগর লোকে খেলবো। আমি আবার কত মাহফিলে বললাম, আগে খেললে ব্রাহ্মণবাড়িয়া যাও, মুলি দিয়া তোমারে সাইজ কইরা লাইব, টেটা দিয়া তোমারে সাইজ কইরা লাইব। আগে ব্রাহ্মণবাড়িয়া গিয়া খেলো, ব্রাহ্মণবাড়িয়ার লগে গিয়া যদি খেল ধরো, তখন বুঝাম তোমরা কুমিল্লার লগে পারবা। আর কুমিল্লা বাউনবাড়া হুলাফান যেই ছোট ছোট হুলাফাইন আছে, ও করে হিসু করে দিয়ে বঙ্গোপসাগরে বাওয়াই দিব। এ কথা কয় না রে, ম্যাডামে হিয়ান থেকে উস্কায়া দেয়, বুঝেন না তো? এরা কোন শক্তি বাংলাদেশের বিরুদ্ধে আঙুল তুলে, বুঝেন না? আর একটা আছে মলম বিক্রেতা, সাংবাদিক, আসলে না সাংঘাতিক। তো দৌড়ে মনে হয় হেতে ফাটকামর উঠছে, হেতে দৌড়ে আর খবর কয় বাংলাদেশ শেষ, আজগার পরে বাংলাদেশ শেষ। গত 5 দিনের খবর, হ্যাঁ কইছে আজগার পরে বাংলাদেশ শেষ। আর যা 2 দিন হয়ে গেছে গা, কিটারে শেষ দিয়ে হইল না। আসলে বোঝা যায় সাফার জোর, কথা কন ঠিকই না? এরা মনে করছে এটা দিল্লি, না না, এরা মনে করছে এটা কলকাতা, না না, এই দেশের লোকে পারবা না। এই দেশ ওলামাই কেরামের দেশ, আউলিয়াদের দেশ, এমনকি 16 কোটি তাওহীদি পন্থী মুসলমানের দেশ। এরা হলো অগ্নিতে নিক্ষিপ্ত হওয়া জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা, কথা কন ঠিক না? সুতরাং নেতার তসবি কম ভৈর। কালকা এক মাহফিলে গেছি, যাওয়ার পরে কয় হেতে ফিরের নামে তসবি পড়ে, ফিরের নাম আইমান শাহ, 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 আইমান শাহ। আমি একটা কাজ করিস, ওরে কয়া দিস কুত্তাশা 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 কুত্তাশা। চিন্তা করছেন নি কেমন ভণ্ডর ভণ্ড? অসংখ্য নারী পুরুষদের ইমান লুট করে নিয়ে যাচ্ছে ভণ্ড পীরেরা, ভণ্ড কবিরা যারা, কথা কন ঠিক না? আবার এরা আবার এই দলের, ওমা কোন দলের? ম্যাডামের দলের। যত নাজার হুজারি এই দেশে আছে সব ম্যাডামের দলের, যত স্বৈরাচারী আছে সব ম্যাডামের দলের, কথা কন ঠিক না? সুতরাং ইতার খানা নাই। জেনে রাখো, ক্ষমতা ফেরাউনের ছিল, নীল নদীর হানির মধ্যে সুবাইয়া সোজা কইরা দিছে কে? ওই আল্লাহ এখনো আসেনি, ও কথা কয় না আসেনি। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই কথাটাই বলছেন। জোরে বলুন তো, সব কিছুর ব্যাপারে ক্ষমতা কার? যার ক্ষমতা আমরা তার তসবিহ পড়বো, তাকে ডাকবো, তার ইবাদত করব, কথা কন ঠিক কিনা? বিসমিল্লাহির
আল্লাহ কয় আসমান এবং জমিনের বাদশাহী কার? আসমান এবং জমিনের মধ্যে জোরে বলুন তো রাজত্ব কার? আল্লাহ কয় শুধু রাজত্ব নয়, বাদশাহী নয়, আমি আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। জোরে বলুন তো ক্ষমতা কার? ক্ষমতা দেয় কে? আবার 41 সালের ক্ষমতা 24 সালে কায়রা নেয় কে? ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই জন্য মুসলমান ইমানদারেরা ক্ষমতার বড়াই করে কোনো লাভ নাই। মনে রেখো, মনে রেখো, যৌবনের ক্ষমতা দেখায় কোনো লাভ নাই। ও যুবক ভাইয়েরা, ও যুবতী বোনেরা, যৌবন একদিন থাকবে না, কিন্তু যৌবনের তাড়নায় যত গুনাহ করেছো, আলেমদেরকে গালি দিয়েছো, রাজাকারে বলেছো, মৌলবাদ বলেছো, যে পাপ কামাই করেছো, ওই পাপ কিন্তু শেষ হবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, এই জন্য যে আল্লাহর হাতে ক্ষমতা, সন্তান দেওয়ার ক্ষমতা, জোরে বলুন তো কার? চাওয়া লাগবে কার কাছে? সন্তান হয় না, চাইবেন কার কাছে? কিন্তু আমাদের সমাজের ভিতরে কতগুলো মানুষ আছে, ওরা সন্তান চাই বাজারে, মাজারে, কবিরাজের কাছে যায়, কিন্তু না না, সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা কার? বলতে পারেন হুজুর বিয়ে করছে অনেক দিন হলো, সন্তান হয় না। আপনি হাল ছাড়বেন না, দোয়া করতে থাকেন না। তাওহীদের পথে থেকে, রিসালাতের পথে থেকে, ইমানের পথে থেকে, কোরআন সুন্নাহর পথে থেকে আল্লাহকে ডাকতে থাকেন। একদিন আল্লাহ অবশ্যই সেই ডাকের সাড়া দিবে। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে একটা হাদিস শোনাই, তাওরাত কিতাবের ঘটনা। আমার বাসায় আছে তাওরাত কিতাব, ইনজিল কিতাব। আমার দাদা, তিনি সৌদি আরবে আর্মি থেকে 25 বছর ডাক্তারি করছে সৌদি আরবে। তো উনি এই কিতাবগুলো নিয়ে আসে, আইজা আমার বলছে, না তুই এই কিতাবগুলি তুই থাক, তুই পড়বি। ওখানে দেখলাম একজন মহিলা মুসা কালিমুল্লাহর কাছে আসলো সন্তান চাওয়ার জন্যে। গাড়ি বাড়ি আছে, সন্তান নাই, তার অন্তরে দুঃখ বেশি না কম? কথা কয় না, বেশি না কম? তার অন্তরে কঠিন দুঃখ। আমি যখন আড়াইবার ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসায় পড়ি, এক বাড়িতে লজিংয়ে ছিলাম। ও মুসলমান ইমানদারেরা, ওই লোকটার দাম্পত্য জীবন হলো 35 বছর। কত চেষ্টা করেছে, একটা সন্তান হয় নাই। পালক আইনা একটা মেয়েরে বিয়ে দিছে, কিন্তু যতই পালক মেয়ে আব্বা ডাকুক আর নিজের জন্মদৈন্য সন্তান আব্বা ডাকুক, দুইটার মধ্যে শুনতে অন্তরের মধ্যে একটা মজা লাগে, ওই মজা লাগার মধ্যে পার্থক্য আছে না নাই? আমার একজন মুসল্লি একদিন কইতেছে, হুজুর নিজের হুলা হইলে কি যে একটা মজা। তো আমি কি মজাটা কেমন? নিজের হুতে হিসাব করলেও মনে হয় আতর। আসলে ঠিক, নিজের ছেলে মেয়ে যার গায়ে প্রস্রাব করে, পায়খানা করে, কি ঘিন লাগে নাকি? জীবনও কিন্তু ঘৃণা লাগে না। আল্লাহু আকবার। রক্তের বাঁধন, রক্তের সম্পর্ক। তার দাম্পত্য জীবন কত সুন্দর, কিন্তু 35 বছর ধরে সন্তান হয় না। জোরে বলুন তো কষ্ট বেশি না কম? মুসা কালিমুল্লাহর জামানায় একজন মহিলা বলল, ও মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, একটা সন্তান দরকার, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। কারণ নবীদের কাছে দোয়া করলে ওই দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফেরত দেয় না। কিন্তু আজকেরও মজলিসে এমন লোক আছে, দোয়া করলে আল্লাহ ফেরত দেবে না। কিতাবের মধ্যে এসেছে, যারা নামাজি, আল্লাহওয়ালা, তাকওয়া, পরহেজগার, এরা যখন দোয়া করে, কিতাবে এসেছে আল্লাহ তাআলা তাদের দোয়া ফিরায়া দেয় না। আল্লাহ কয় আমার বড় লজ্জা হয়। সুবহানাল্লাহ বলবেন না? কোন নামাজি মুত্তাকি আল্লাহওয়ালার দোয়া কখনো আল্লাহ ফেরত দেয় না। নবীওয়ালার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। মুসা কালিমুল্লাহ দোয়া করে, আল্লাহ তাআলা এই মহিলাটার সন্তান নাই, বাচ্চা নাই, তার মনের মধ্যে ব্যথা, আল্লাহ তাআলা একটা বাচ্চা দিয়া দেন। আল্লাহ তাআলা জবাব দিলেন। জবাব দিয়ে কয়, মুসা এই মহিলার রেহেমে আর বাচ্চা নাই, বাচ্চার আশা করে লাভ নাই। মুসা কালিমুল্লাহ বললেন, ও মহিলা, তোমার কোনোদিন বাচ্চা হবে না, তোমার রেহেমের ভিতরে বাচ্চার কোনো সন্তান নাই, বাচ্চা হবে না, তোমার তকদিরে বাচ্চা নাই। এই কথা বলল মুসা কালিমুল্লাহ বললেন নাকি আল্লাহ বললেন? আল্লাহ মুসারে বললেন, মুসা কালিমুল্লাহ মহিলাটারে শোনাইয়া দিছেন। ও মুসলমান, ঠিক 4-5 বছর পরে মহিলাটা 3টা বাচ্চা নিয়ে সোজা মুসার কাছে আয়া কয়, মুসা তুমি কইছো বাচ্চা হইতো না, এগুলা কইতে আইছে। আমরা হইলে কি কইতাম, কিতা হুজুর তুমি কইলা বাচ্চা হইতো না, এই 3টা কইতে আইছে, বিকাশে নিয়ে আনছি।
আমরা যে বাঙালি আমরা এই কথাই কইতাম, কথা কোন ঠিকই না? আমরা হলে কইতাম কিতা হুজুর তুমি কইলা বাচ্চা হইতো না, এই বাচ্চা কি বিকাশে আনছি, এটা করতে আনছি, হোয়াটসঅ্যাপে আনছি, ইমোতে আনছি, এই বাচ্চা করতে আইছে এইগুলা, আমরা হলে এই কথা কইতাম। মশার কাছে আয়াকে হুজুর আমনে কিন্তু কইছেন বাচ্চা হইতো না, 3 ডায়লগ কইতে গা এই কথা শুই না মশার রাগ বাড়ছে না কমছে? মশার রাগ বেশি না কম? 2 রাকাত নামাজ পড়ে সাজদা কইরা আল্লাহ সব দোষ তোমার, তুমি কইছো দেখে না আমি কইছি বাচ্চা হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? কারণ মুসা হইল গরম নবী, আর তার যে রাগ আছে এটা আল্লাহ ভালো করে জানে। শোনেন, বাপের কিছু সন্তান থাকে, একটা তাকে দেইরা, তাইনি এলাকাতে আসেনি না? দেইরা হওয়া ভালো, আবার অসৎভাবে দেইরা হইলে ভালো না। এটা ভালো যে যেটা সত্যটা স্বীকার করে, কথা কোন ঠিক কিনা? আদম আলাইহিস সালামের রোহের জগতে মুসা কালিমুল্লাহ কয় আব্বা, কি কয়? আব্বা। আন্নে আর আন্নে আম্মা মিল্লা, আমনে আম্মা হাওয়া মিল্লা। আপনি যে গন্তন পরোটা খাইছেন, খাওয়ানো তো আমরা দুনিয়া তাহন লাগছে, বিয়া করন লাগে, সন্তান হন লাগে, কত বাজার খরচ, কত কাজ কর্ম, কত কিছু করন লাগে আব্বা। এই আমনে খাই আর কারণ হয়তো দুনিয়া তাহন লাগছে, জান্নাত তাল্লা বাইর করে দিছে, এরপরে আপনি আম্মার লগে মিল্লা সংসার করছেন, আমরা হয়তো হয়েছি। তা আপনি যদি গন্ধম ফলটা না খাইতেন তা আমরা তো জান্নাতের ভিতরে থাকতাম, আপনি এটা কিটা চললেন? আদম আলাইহিস সালাম কয় গন্ধম ফল খাইয়া দুনিয়াতে আইছি, তোর মার লগে সংসার করছি দিয়ে কেউ তো তুই মুসা জন্ম হইছ। সুবহানাল্লাহ কয় না? তা আসলে তো ঠিক, কথা কোন ঠিক না? এই কথাটা আছে মাওয়াইজ সিরাজা কিতাবের ভিতরে, এই কথাটা আছে। মুসলমান ইমামদারা, কারণ হলো রূহের জগতে সমস্ত নবীদেরকে দিয়ে সূরা আরাফের তাফসীর এসেছে, আল্লাহ তাআলা মাহফিল করাইলেন, প্রোগ্রাম করাইলেন, জলসা করাইলেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বললেন ও পয়গম্বর তোমরা তো দুনিয়ার জমিনে যাবা, আমার কাছে ওয়াদা দিয়ে যাও আমার নবীর উপরে সবাই ঈমান আনবা। সবাই ঈমান এনেছিল নবী আলাইহিস সালামের উপরে। ওইদিকে লম্বা ঘটনা, ওইদিকে যাই না। মুসলমান ইমামদাররা মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ রাগী নবী তো, আল্লাহ আবার আবদারও পুরা করে। মুসা কয় আল্লাহ তুমি জানো না আর মোহ কথা লাগে, জিব্বার কথা লাগে, আমি তো ভালো করে কথা কইতে পারি না, একটা কথা 2বার কইলে আর সে এত উঠি যায়, রাগ উঠি যায়। আল্লাহ আমার ভাই হারুনের নবী বানাই দাও, আমার কথাগুলি হারুনও প্রচার করুক। আল্লাহ কই যাও, হারুন আলাইহিস সালামরা নবী বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবী কয় মেরাজের রাত্রে আমি যখন 5ম আসমানে গেলাম, আমি হারুন আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহকে আল্লাহ তুমি বলছ বাচ্চা হবে না, এই জন্য আমি কইছি বাচ্চা হইতো না। ও মহিলা তো তোমারও হইতো না, আরে ভাইছে কারে ভাইছে? আরে ভাইছে, আরে ভাইছে। আল্লাহ আল্লাহ তাআলা তুমি বলছ বাচ্চা হবে না, তাই আমি বলে দিয়েছি বাচ্চা হবে না। এবার আল্লাহ তাআলা বললেন মুসা কালিমুল্লাহ ঠিকই তার ভাগ্যের মধ্যে এমন ছিল জীবনে কোনোদিন বাচ্চা হবে না, কিন্তু মহিলাটা হাল ছাড়ে নাই, দোয়া করতে আছে আমার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি অভাবে পড়ছেন, ঋণগ্রস্ত হয়ে আছেন, বিপদে পড়ে আছেন, হাল ছাড়বেন না, দোয়া করতেই থাকেন না। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দোয়া পড়বেন, হাল ছাড়বেন না। আল্লাহ তাআলা অবশ্যই আপনার ভাগ্য ঘোরায়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা কোন আছে না নাই? আমি এটার প্রমাণ, আমি এইটার প্রমাণ। আমি বিয়ে করার পরে বাচ্চা হয় না, কত মানুষ কত কথা কইছে, আমার ওয়াইফেরও কইছে অমুকের কাছে যাও তমুকের কাছে যাও। আমার ওয়াইফ কইছে এই বেড়া আর যেই রাখিলা আর মেরে লইব, আমি যাইতে চাইতাম না। আমার ওয়াইফে বলছে যে আমার স্বামীর একটা কথা হলো, আল্লাহ যদি ইসারে বাপ সারা দুনিয়াতে পাঠাইতারে তা আল্লাহ তাহলে ইচ্ছা করলে দোয়ার বদলতে আমরা হাল ছাড়তে রাজি নাই। আল্লাহ ইচ্ছা করলে দোয়ার বদলতে আল্লাহ আমাদেরকে সন্তান দিতে পারে, ক্ষমতা আছে না নাই? কোন জায়গাতে আমি যাই নাই, আমার ওয়াইফেও যায় নাই, কারণ মহিলারা রায়া মহিলারা ঘুতায় খুশায় আইসা অমুকের কাছে যা তমুকের কাছে যা, কারণ ইতার খবর আবার মহিলাদের কাছে বেশি থাকে। কথা কন ঠিক কিনা? আমার ওয়াইফে কয় না না জীবনও আমার জামাই যে জামাই শিরিক বেদাতের বিরুদ্ধে যে কঠিন সংগ্রাম, ও জীবনে কাউরে ছাড়তে রাজি না। মুসলমান ইমানদারেরা
আল্লাহর কাছে হাল ছাড়ি নাই, দোয়া করেছি, তাহাজ্জুদ পড়েছি, ইশরাক পড়েছি, চারটের নামাজ পড়েছি, দোহার নামাজ পড়েছি। সফর অবস্থায় থাকলেই নামাজ আদায় করে দোয়া করে কেঁদেছি। আল্লাহ তাআলা ঠিক হচ্ছে সন্তান দিয়ে কলিজাটা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দেওয়ার ক্ষমতা কার? হাল ছাড়বেন না। জমিনে ফসল কম হয়, দোয়া করতে থাকেন, হাল ছাড়বেন না। ব্যবসায় কম হয় লাভ, হাল ছাড়বেন না। সংসারে উন্নতি হয় না, হাল ছাড়বেন না। মাওলারে কোন পীরের দেওয়ার ক্ষমতা নাই, মাজারওয়ালার দেওয়ার ক্ষমতা নাই। সুতরাং গোটা পৃথিবীর মানুষদেরকে যিনি খাওয়ানোর ক্ষমতা রাখে, ওই আল্লাহ আপনাকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে। মুসলমান ইমানদার আল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহ শোনো, এই মহিলাটা হাল ছাড়ে নাই। তোমার দরবার থেকে বিদায় হওয়ার পরে মহিলাটা নামাজ পড়ে পড়ে কান্দে। কারণ মুসা কালিমুল্লাহর উম্মতের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? কথা কয় না, কয় ওয়াক্ত? রহমতের নবী কয়, যখন আমি মেরাজ থেকে এসে আসার পথে ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর লগে সাক্ষাৎ, আমার ভাই মুসা কালিমুল্লাহর লগে সাক্ষাৎ দেওয়ার পরে মুসা কালিমুল্লাহকে, হুজুর খবর কি? কয় খবর কি হবে? খবর হলো আমি মেরাজ গেলাম, আরো সে মহল্লায় গেলাম, আল্লাহর সাথে কথাবার্তা বললাম। মুসা কালিমুল্লাহ জিগাই, কথা বলছেন ঠিক আছে, আল্লাহ আপনারে হাদিয়া কি দিছে? আপনার উম্মতের জন্য কি দিছে? রহমতের নবী বললেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। রহমতের নবী চলে আসলেন। চলে আসার পথেই রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পথে মুসা কালিমুল্লাহ বললেন, আপনি আল্লাহর কাছে ফিরে যান। কারণ হলো আল্লাহর কাছে যদি না যান, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমি মুসা কালিমুল্লাহ আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ ভালো করে পড়ে নাই, আর আপনি 50 ওয়াক্ত, এটি হায়াত হইব কম। এরপরে বাইতে হইব বা অন্য হইব, জমিনে কাম করন লাগবো, বাজার সদাই করন লাগবো, ছেলে মেয়েরে পড়ালেখা করা লাগবো, কত কিছু করার লাগবো। আর আপনি 50 ওয়াক্ত নামাজ লইছেন, আপনার উম্মতেরা পারবে না, আপনি আবার ফিরে যান। রহমতুল নবী কয়, মুসা কালিমুল্লাহর কথায় ফিরে গেলাম। রহমতুল নবী আল্লাহ তাআলা, আমি আপনার কাছে আসলাম, আল্লাহ তাআলা আমার ইচ্ছা নয় রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমার ইচ্ছা নয়। মুসা কালিমুল্লাহ বলছে, নামাজ নাকি বেশি হয়ে গেছে গা, আল্লাহ একটু কমাই দেন। রহমতুল নবীকে, আল্লাহ আমার কথা না, মুসা কইছে নামাজ বলে বেশি হয়ে গেছে গা, ওনার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ আছে, এটি বলে ভালো করে পড়ছে না, আর আপনি আমার হাতে 50 ওয়াক্ত দিছেন। মুসা কইছে আমার উম্মতেরা বলে পড়তে হতো না, এখন কি করার? আর আল্লাহ তাআলাকে, হাবিব যান, আমি 5 কমায়া 45 করে দিলাম। কিতাবে আসছে 9 বার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গিয়েছেন। এই 5 নং 45 কমায়া দেওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলার ওয়াদা হলো সত্য। আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ বলতেন না? অথচ সেই নামাজ আমাদের সমাজের ভিতরে জুমার নামাজে ভিড় হয়ে জায়গা, জুমার নামাজে মানুষের অভাব নাই, অথচ ওয়াক্তিয়া নামাজে মানুষের অভাব। এটা পাহাড়ি এলাকায় বেশি, ইমাম সাহেব মুয়াজ্জিন একা একা পর্যন্ত নামাজ পড়ানো লাগে। অথচ জানে না, ঘুমাইলে সকাল, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনই তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনই তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে,
কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, হে মানুষ সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন ও এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনই তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনই তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। ও মুসলমান, সন্তানের দরকার চাইবেন কার কাছে? কথা কয় না, কার কাছে? অভাব থেকে বেঁচে থাকার দরকার চাইবেন কার কাছে? ঋণ থেকে মুক্তি দেওয়ার দরকার জোরে বলুন তো চাইবেন কার কাছে? আল্লাহ কয় মুসা মহিলাটা হাল ছাড়ে নাই, দোয়া করতে করতে আমি আল্লাহ তাআলা তার যে ভাগ্যটা ছিল ভাগ্যটা বদলায়া দিলাম, সন্তান ধারণের ক্ষমতাও আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহিলাটা হাল ছাড়ে নাই। ওই মহিলার যে ঈমান বর্তমান প্রেক্ষাপটে মাজার পূজারি, মাইজবান্দারি, আটরটির হাজারবাগী, কুতুববাগী, খাতারবাগী একটার এই পরিমাণ ঈমান নাই। আমার বন্ধুরা, আমার বাবারা, খোদা গালে গালে জুতা না, আল্লাহ তো আরো কত কিছু করাইব। কথা কয় না, কথা কয় না। খোদা জুতা নয়, জাহান্নামের গদা দিয়া আল্লাহ ফিরাইব ফেরেশতারে দিয়া। কথা কন ঠিক না? সূরা তাহরিমের মধ্যে রয়েছে, ওখানে রাগী স্বভাবের ফেরেশতা রেখে দিয়েছেন কে? কিন্তু মুসলমান ইমানদাররা এরা কয় এদের ফিরেন নাকি এত ক্ষমতা? কয়দিন দেখছেন না আপনার, যখন দেশের মধ্যে যখন স্বৈরাচাররা বিদায় হইল, দেশের বিভিন্ন জেলায় হুজুররা না কিন্তু তাওহীদি মুসলমান স্কুলে পড়ে, কলেজে পড়ে ভণ্ড ভণ্ড মাজার ভাঙছে। কথা কয় না? ও মা একবারই গোলাপসার মাজারও গেছে, গিয়া লাইভে বলতে আছে ওরা জানে না আল্লাহর অলির কত ক্ষমতা, ফাইলে সারা দুনিয়া উল্টাই দিতে আরে। আমি কি কিতা উল্টাইব? মাজারও টিয়া দে, এটা এবারটা গইনা ভিতরে নিতে আরে না, এবারটার কিতা উল্টাইব? ঠিক নি কথাটা? মানে মাজারওয়ালার ব্যক্তি যিনি হুইত্যা রয়েছে, ওনার বলে এত পাওয়ার, ফাইলে দুনিয়া উল্টা হালাইব, ওনার অত ক্ষমতা। আমি কি এত ক্ষমতা বলে ওনার মাজারে এত টেয়া দেয়, খাদেমে নেওয়ার আগে তো উনি নেওয়ার কথা, তো উনি তো এটাই নিতে পারে না। এটা কিতা ক্ষমতা? কুত্তা হিসাব করলেও ও কোনো ক্ষমতা দিয়ে তারাইতে পারত না। কথা কন ঠেকে না? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। ও মুসলমানেরা, সন্তান দেওয়ার ক্ষমতা জোরে বলুন তো কার? আজকে আপনারা অনেকেই মসজিদে দান করছেন, করছেননি? কথা কয় না? 2 লাখ টাকা, 2 লাখ টাকা, 10,000, 5,000, 50,000, 20,000, 30,000, 1,000, 2,000, 500 করে সিমেন্ট বালু সহকারে অনেকে দিয়েছে মুসলমান। এই দেওয়াটার ব্যাপারে রাসূল কি কয় শুনেন। قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا وبنى الله له بيتا في الجنة। দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায় আল্লাহ জান্নাতে ঘর বানাবে, অথচ দুনিয়ার জমিনে তো রাসূল বলে নাই মাজার বানাও জান্নাতে ঘর বানাবে। অথচ যারা মাজারে টাকা দেয় মসজিদে দেয় না, ওরা আশিকে রাসূল হতে পারে না, নবীর উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক না? কারণ রাসূল বলছেন মসজিদ বানাইতে, কি বানাইতে? কথা কয় না, কি বানাইতে? মসজিদ বানাইতে বলছেন, মাজার বানাইতে বলেন নাই। কারণ এই মসজিদে আপনার দান করেছেন, এটার ক্ষমতা হলে এত ক্ষমতা, আপনার ভাগ্য বদলায় দেওয়ার ক্ষমতা কার? কোটি কোটি টাকার মালিক বানাবার ক্ষমতা কার? দান করলে কোনোদিন ধন কমে না। এই জন্য সর্ববিষয়ে ক্ষমতাবান আল্লাহকে মনে করা লাগবে। দেশের ফাতি নেতা টেতা এইগুলার ক্ষমতাবান মনে করা যাবে না। কথা কোন ঠিক কিনা? বড় বড় নেতারা যা হুঙ্কার দেয়, ফাতি নেতার এর চেয়ে বেশি হুঙ্কার মারে।
আর এদের জ্বালায় আমরা এলাকায় ঢুকতে পারি নাই। সুতরাং ক্ষমতা চিরকাল থাকে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত মানের কোনো পরিচয়, ঠিক না? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত মানের কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউনের ক্ষমতা কি চিরকাল ছিল নাকি? নমরুদের ক্ষমতা চিরকাল ছিল নাকি? চিরকাল ক্ষমতা একজনের, তিনি কে? আল্লাহ তাআলা কয় আমার তিলাওয়াতকৃত আয়াতে ক্ষমতা তো আমার, বলে আল্লাহ তাআলা বলেন ক্ষমতা কেমন শুনে নাও আমার ক্ষমতাটা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহ তাআলা বলেন শোনো ক্ষমতা কেমন। আমার যে ক্ষমতা এটা জ্ঞানীরা বুঝবে, বুদ্ধিমানেরা বুঝবে, আল্লাহওয়ালারা বুঝবে, নবীওয়ালারা বুঝবে, মেধাবীরা বুঝবে। কারা বুঝবে? আমি আল্লাহর ক্ষমতা শুনে নাও। নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন। জ্ঞানীরা চিন্তা করবে আল্লাহর যে কত ক্ষমতা। আল্লাহর যদি ক্ষমতাই না থাকতো বিশাল আসমান হতো না, বিশাল জমিন হতো না। আজকের এই বিশাল প্যান্ডেলের আয়োজন যদি আপনারা বলেন খুঁটি না থাকতো, সামিয়ানা কি উপরে থাকতো? খুঁটি ছাড়া সামিয়ানার কোনো ভ্যালু নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার ক্ষমতা হলো গোটা আসমান তারে আমি আল্লাহ খুঁটি ছাড়া বানাইলাম, আর আমি আল্লাহ তাআলা জমিনটারে বিছানা বানিয়ে দিলেন কে? ওই আল্লাহর দাসত্ব করা লাগবে। কোনো ঈমান আমলে শিরিক করা যাবে না, কুফর করা যাবে না, বেদাত করা যাবে না, কোনো মাজারে পীরের দরবারে মানত করা যাবে না। মানত করবেন মসজিদে করবেন, যে মসজিদে 5,000 দেবো, 10,000 দেবো, সিমেন্ট দেবো, রড দেবো, বাড়ি দেবো। ওই মসজিদ বানাতে রাসূল বলেছেন, মাজার বানাতে বলেন নাই। একটা কমন সেন্স নাই যে আশিকে রাসূল হইতে হইলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে হইলে রাসূলের কথা মাইন্না অন লাগবো। রাসূলের কথাটা বাদ দিয়া তুমি ফিরের কথায় মাজারও টেহা দিবা, গরু খাসি মুরগি বহিস বেড়া এটা দিবা, তো কুত্তাও দিস। কথা কয় না খা এটা আর বাকি রেখে কিতা করবা? এটাও দিয়া লিও। নিজের বাপ মারে খাওয়ায় না, ঠিক কিনা কর? নিজের বাপ মারে খাওয়ায় না, নিজের বাপ মা চিকিৎসার অভাবে মরে, আর বাবার দরবারে গরু নিয়ে যায়। কালকের ঘটনা শুনেন, কুমিল্লাতে কালকের মাঝিগাছার ঘটনা। আমার ওকে হুজুর সুদে টাকা আইন না ফিরের দরবারও খাসি লইয়া যা। চিন্তা করছেন কারবারটা? ও সুদে টিহা আইন না ফিরের দরবারে লইয়া যা। চিন্তা করেন, অথচ আসল বাপের খবর নাই, নকল বাপ নিয়া টানা টানি। ফেরেশতারা কয় বাতি যাইও জাহান্নামও নিয়া তোমারে করবো টানা টানি। কথা কয় না? ও মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান। বিশাল আসমান আল্লাহ সামিয়ানা করে দিলেন, জমিনটারে বিছানা বানায়া দিলেন।
এবং রাতের পরে দিন, দিনের পরে রাত দেওয়ার ক্ষমতা কার? আল্লাহকে আমার ক্ষমতা দেখছুন, এই জন্য তো আমারে ডাকবা, আমার জিকির করবা, আমার তসবিহ পড়বা, আমার নামে তসবিহ পড়বা, আমার নামে মানত করবা। মানত কার নামে? কথা কয় না, কার নামে? মাজারে না মসজিদে? কথা কয় না, মাজারে না মসজিদে? মুসলমান ইমামদারেরা, রাতের পরে দিন, দিনের পরে রাত, এই যে আবর্তন বিবর্তন আল্লাহ তাআলা বলেন, জ্ঞানীরা বুঝবে, মূর্খরা বুঝবে না, ঠিক কিনা? এটা মূর্খরা বুঝবে না, জ্ঞানীরা বুঝবে যে আমি যে মাজার পূজা করি, পীর পূজা করি, খানকা পূজা করি, দরগা পূজা, দুর্গা পূজা করি, মন্দিরে যাই, হ্যাঁ, এরার তো কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই। ক্ষমতা তো আল্লাহ, যে আল্লাহ রাতের পরে দিন দেয়, ওই আল্লাহর হাতেই ক্ষমতা। দিনের পরে রাত দেয়, ওই আল্লাহর হাতে ক্ষমতা। এবং আসমানটা বানিয়েছেন, জমিন বানিয়েছেন, ওই আল্লাহর হাতে ক্ষমতা। সুতরাং আমার জীবন যৌবন যা কিছু আছে সবগুলি ইবাদতের মাধ্যমে ব্যয় করতে হবে। হুকুম কার? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলেন আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি সবগুলি হবে কার জন্য? কুরবানি কি ফিরের জন্য না আল্লাহর জন্য? জোরে কয় না, কার জন্যে? আল্লাহর জন্যে। এই জন্য মুসলমান ইমামদারেরা, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাই বললেন। আমার তিলাওয়াতকৃত আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, যারা জ্ঞানী তারা আসমান জমিনের বিষয় নিয়ে চিন্তা করবে। আসমান এবং জমিনের বিষয় নিয়ে যারা চিন্তা করবে, যে আসমান জমিন আল্লাহর ক্ষমতায় চলে, চন্দ্র সূর্য আল্লাহর ক্ষমতায় চলে, রাত দিন আল্লাহর ক্ষমতায় চলে, ওই আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, যাবে না, ঠিক কিনা? আমার এই তিলাওয়াতকৃত আয়াতের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ এই পর্যন্তই রাখলাম। কারণ একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কারো নামে জিকির কিংবা ডাকাডাকি করা যাবে। দ্বিতীয় নম্বর, আল্লাহর দরবার ছাড়া কারো দরবারে মানত করা যাবে